আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাল যুলুমাতি ইলান নূর। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের এই প্রশ্নের জবাব কোরআনের মাধ্যমে জানায় দিচ্ছেন যে কোরআন কি জিনিস। আল্লাহ বলতেছেন কিতাবুন আনজালনাহু ইলাইক, কোরআন হলো এমন একটা কিতাব যেই কিতাবটা আমি আখিরি জামানার পয়গম্বর বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অবতীর্ণ করেছি। এরপরে বান্দা তোমাদের মনের মধ্যে প্রশ্ন আসতে পারে, আল্লাহ এই কোরআনটা আপনি কেন নাজিল করলেন? কি উদ্দেশ্য আপনার এই কোরআন নাজিলের? আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতের শেষ অংশে বলে দিচ্ছেন, লিতুখরিজান নাসা মিনাল যুলুমাতি ইলান নূর। ওগো পয়গম্বর, বিশ্ববাসীকে আপনি জানায় দেন এই কোরআনটা আমি আপনার উপরে নাজিল করেছি যাতে করে আপনি অন্ধকারাচ্ছন্ন মানুষগুলাকে অন্ধকার থেকে বের করে আলোর দিকে নিয়ে যেতে পারেন। বলেন সুবহানাল্লাহ। এই কোরআন কি জিনিস? আল্লাহ বলে দিচ্ছেন, কিতাবুন আনজালনাহু ইলাইক, এই কোরআন এমন একটা কিতাব, একটা ধর্মগ্রন্থ যেটা আমি নাজিল করেছি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। কেন নাজিল করেছি? আল্লাহ বলছেন, লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলছেন এই কোরআন নাজিল করার উদ্দেশ্য হলো যে এই কোরআনের মাধ্যমে আমার পয়গম্বর আখিরি জামানার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কোরআনের মাধ্যমে অন্ধকারাচ্ছন্ন মানুষগুলোকে আলোর দিকে নিয়ে যাবেন। কারা অন্ধকারের মধ্যে? যারা অন্যায়ের পক্ষে থাকে তারা অন্ধকারের মধ্যে, আর যারা ন্যায়ের পক্ষে থাকে তারা হলো আলোর মধ্যে আছে। আল্লাহ পাক বলেন ওই অন্ধকারাচ্ছন্ন মানুষগুলা, অন্যায়ের পক্ষের মানুষগুলাকে নিয়ে যেন আমার পয়গম্বর আলোর দিকে নিয়ে যেতে পারেন, সেই জন্য আমি কোরআনকে নাজিল করেছি। বলেন সুবহানাল্লাহ। এই কোরআন পাঠ করলে ফায়দা আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মাধ্যমে জানায় দিলেন, ও দুনিয়ার মানুষ তোমরা শুনে নাও, এই কোরআনটাকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আখিরি জামানার পয়গম্বরের উপর নাজিল করেছি। এ দুনিয়ার জমিনে তাওরাত আমি নাজিল করেছি, জাবুর আমি নাজিল করেছি, বাইবেল আমি নাজিল করেছি, আরো অন্য ধর্মীয় গ্রন্থ রয়েছে। সবগুলা ধর্মীয় গ্রন্থ একটা সময় পরিবর্তন হয়ে গেছে। আপনি তাওরাত খুলে দেখেন, সেই তাওরাত নাই যেই তাওরাত আমার আল্লাহ পাক রব্বুল আলামিন নাজিল করেছিলেন। জাবুর আপনি খুলে দেখেন, জাবুর যদি আপনি খুলে দেখেন ওইখানেও সেই জাবুরের সেই লেখাগুলাকে আপনি পাবেন না, যেই জাবুরটা যেই কথাগুলো আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জাবুরের মধ্যে নাজিল করেছিলেন। ইনজিল আপনি খুলে দেখেন, সেইখানে খুলে দেখার পরেও দেখবেন আল্লাহ পাক রব্বুল আলামিন যেই কথাগুলো বলেছিলেন সেই কথাগুলো ওইখানে নাই। কিন্তু একটা মাত্র ধর্মীয় গ্রন্থ কোরআন, এই কোরআনটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন যেভাবে নাজিল করেছেন আজ পর্যন্ত পৃথিবীর জমিনে সামান্য পরিমাণ পরিবর্তন হয় নাই। কথা বলেন ঠিক কিনা? এই কোরআন তো সেই কোরআন যে কোরআনের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দিয়েছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমকে নাজিল করলেন। নাজিল করার পরে আল্লাহ পাক ঘোষণা দিয়ে বলতেছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা, নিশ্চয়ই এই কোরআনকে আমি অবতীর্ণ করেছি। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, এবং এই ধর্মীয় গ্রন্থ এই কোরআনটাকে আমি আল্লাহ পাক নিজে আমার ক্ষমতা বলে সংরক্ষণ করব। বলেন সুবহানাল্লাহ। পৃথিবীর জমিনে আল্লাহ পাক কতগুলো ধর্মগ্রন্থ নাজিল করলেন, কোন একটা ধর্মগ্রন্থের ব্যাপারে আল্লাহ পাক বলেন নাই যে ওই ধর্মগ্রন্থটাকে কিয়ামত পর্যন্ত আমি বাঁচিয়ে রাখব। কোন ধর্মগ্রন্থের ব্যাপারে আল্লাহ পাক ওয়াদা করেন নাই ওই ধর্মগ্রন্থটাকে আমি নিজে আল্লাহ হেফাজত করব। এই কথা আল্লাহ পাক কোন ধর্মগ্রন্থের মধ্যে বলেন নাই। এই ধর্মগ্রন্থই কোরআন এত সম্মানিত, এত মর্যাদাপূর্ণ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ ওয়া আকামুস সালাম ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররাও ওয়া আলানিয়াতান ইয়ারজুনা তিজারাতান লান তাবুর। আল্লাহ বলেন, আমার বান্দাদের মধ্য থেকে কেউ যদি এই কোরআনে কারীমের তেলাওয়াত করে, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ, আল্লাহর এই কিতাবটাকে যদি কেউ পাঠ করে, ওয়া আকামুস সালাহ,
এবং নামাজকে যদি কোনো বান্দা প্রতিষ্ঠা করে, ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররা ওয়া আলানিয়া, এবং আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে যেই রিজিক দান করি ওই রিজিক থেকে যদি গোপনে এবং প্রকাশ্যে সে কিছু দান করে, তাহলে জেনে নাও তার জন্য আমার পক্ষ থেকে পুরস্কারের ঘোষণাটা তোমরা জেনে নাও। আল্লাহ বলতেছেন ইয়ারজুনা তিজারাতাল লান তাবুর, আমার ওই সকল বান্দারা তারা এমন একটা ব্যবসার আশা করে যেই ব্যবসার মধ্যে কোনো লস নাই, কোনো ক্ষতি নাই। লিওয়াফিয়াহুম উজুরাহুম ওয়া ইয়াজিদাহুম মিন ফাদলি, আল্লাহ পাকের পুরস্কারের ঘোষণা হইল যে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাদেরকে আমার প্রতিদান দিয়ে ভরপুর দান করে দেই। বলেন সুবহানাল্লাহ। এরপরে বলতেছেন ওয়া ইয়াজিদাহুম মিন ফাদলি, আমার যেই অনুগ্রহ তাদের উপর রয়েছে এই অনুগ্রহটাকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আরো বাড়ায় দেই। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলতেছেন ইন্নাহু গফুরুন শাকুর, ও আমার কোরআন পড়নেওয়ালা বান্দারা তোমরা জেনে নাও, তোমরা শুনে নাও, নিশ্চয়ই আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কিন্তু ক্ষমাশীল এবং কৃতজ্ঞ। আল্লাহ বলছেন এই কোরআন তোমরা যদি পাঠ করো আমি তোমাদেরকে পুরস্কার দিব। কি পুরস্কার? কোরআন থেকে একটা আমরা শুনলাম, একাধারে এই কোরআন পাঠ করলে, কোরআন পড়লে কি ফায়দা হতে পারে, কোরআন এবং হাদিস থেকে আমি আপনাদের সামনে 8-10টা পুরস্কার ইনশাআল্লাহ আলোকপাত করার চেষ্টা করব। 2 নাম্বার পুরস্কার, আল্লাহর পয়গম্বর বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিয়ে বলতেছেন, বুখারী শরীফের হাদিসের মধ্যে আল্লাহর পয়গম্বর বলেন, আমার একজন সাহাবী ছিল, ওই সাহাবী কোরআন পড়তে পারতো, কোরআন পড়নেওয়ালা সাহাবীদেরকে আমি বড় ভালোবাসতাম, বড় মহাব্বত করতাম। উহুদ প্রান্তরে যখন যুদ্ধ শুরু হয়ে গেল, আমার সাহাবায়ে কিরাম যখন শাহাদাত বরণ করলেন, আমি সাহাবীদের মধ্য থেকে যখন সাহাবায়ে কিরামকে লাশগুলাকে শহীদ হওয়া ওই সমস্ত সাহাবীদেরকে নিয়ে যখন আমি একত্রিত করতে লাগলাম, একত্রিত করার পরে একটা কাফনের মাঝে আমি 2জন সাহাবী করে ঢুকায় দিলাম। কারণ ওই সময় সাহাবায়ে কিরামের সেই সামর্থ্য ছিল না যে এক একজন সাহাবীর জন্য একটা করে কাফনের ব্যবস্থা করবে, সেই সুযোগ তৎকালীন সময়ে ছিল না। আল্লাহর পয়গম্বর বলেন, আমি একটা কাফনের মাঝে 2জন করে সাহাবীকে ঢুকাই দিলাম যারা শাহাদাত বরণ করেছে যুদ্ধের ময়দানে। আমি ওই সময় আমার অন্যান্য সাহাবীদেরকে জিজ্ঞাসা করতে লাগলাম, এই যে 2জনকে আমি ঢুকাইতেছি এদের মধ্যে কোরআনের হাফেজকে, কোরআনের বেশি অংশ মুখস্থকার, তার নামটা বলো। সাহাবায়ে কেরাম বলতেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এই 2জনের মধ্যে অমুক সাহাবী কোরআনের বেশি অংশ মুখস্থ করতে পেরেছিল, এই 2জনের মধ্যে অমুক সাহাবী কোরআনের হাফেজ ছিল। ওই সময় নবী পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই হাফেজে কোরআন সাহাবীর লাশটাকে কবরের মাঝে আগে রাখতেন। বলেন সুবহানাল্লাহ। আর বলতেন, এটা হলো কোরআন বেশি মুখস্থ করনেওয়ালার সম্মান। আমার বন্ধুগণ, এই হাদিসের মাধ্যমে জানতে পারলাম কোরআন পড়লে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনে সম্মান বাড়ায় দেন। শুধু দুনিয়ার জমিনে আল্লাহ পাক সম্মান বাড়ায় দেন এমন না, আমরা মৃত্যুবরণ করলে যখন আমাদেরকে যখন কবরের মধ্যে শায়িত করা হবে, ওই সময়ও আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন পড়নেওয়ালাদেরকে সম্মান দিয়েছেন। আমার বন্ধু, অন্য একটা হাদিসের দিকে আমি তাকাই, সেইখানে বলা হয় আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যখন অর্ধ পৃথিবী শাসন করেন, তার কথায় অর্ধ পৃথিবীর মানুষ চলাফেরা করত, তার কথায় প্রাণীকুল উঠতে বসত। তিনি যেইখান দিয়ে যাইতেন, যেই রাস্তা দিয়ে যাইতেন, শয়তান সেই রাস্তা দিয়ে যাইত না, এমন ছিলেন ওমর ইবনুল খাত্তাব। সেই ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমি আমার এলাকার মাঝে, মক্কার মাঝে একজনকে প্রশাসনিক দায়িত্ব দিয়ে একজন সাহাবীকে নিযুক্ত করলাম। ওই সাহাবীর নাম হলো নাফি ইবনে আব্দুল খাদিজ। ওই সাহাবীকে আমি নিযুক্ত করলাম। সাহাবীকে প্রশাসনের দায়িত্ব দিয়ে যখন আমি মক্কায় পাঠিয়ে দিলাম, ওই সাহাবী প্রশাসনিক দায়িত্ব নিয়ে মক্কায় সে তার দায়িত্ব পালন করতেছে। দায়িত্ব সহজের জন্য সে তার সাথে অন্য লোকদেরকেও নিয়ে নিয়েছে। বন্ধু, এ দুনিয়ার জমিনে প্রধানমন্ত্রী কিন্তু একজন হয়, প্রধানমন্ত্রীর নির্দেশে স্বরাষ্ট্রমন্ত্রী একজন হয়, তার অধীনে অনেকগুলো প্রশাসনের লোক থাকে। এক একজনকে তিনি এক একটা ইউনিয়ন, এক একটা ওয়ার্ডের জন্য তিনি ভাগ করে দেন। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু
তিনি ওই সাহাবী নাফেকে প্রশাসনের দায়িত্ব দিয়ে মক্কায় পাঠাইলেন। সাহাবী নাফে দায়িত্বের পালনের সহজের জন্য তিনি অন্যান্য সাহাবীকেও এইবার বিভিন্ন এলাকায় ভাগ করে দায়িত্ব দিয়ে দিলেন। একদিন হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আসলেন, এসে সাহাবী নাফেকে জিজ্ঞাসা করলেন, আমার পক্ষ থেকে দায়িত্বপ্রাপ্ত সাহাবী নাফে, আমি তোমাকে দায়িত্ব দিয়েছিলাম যে তুমি প্রশাসনিক সাইডটা ঠিকভাবে দেখবা, শুনবা। এখন তুমি আমাকে বলো তুমি কিভাবে কি করলা, আমাকে তুমি সবকিছুর হিসাব দাও। এইবার সাহাবী জবাব দেয়, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আপনি আমাকে যেই দায়িত্ব দিয়েছেন এই দায়িত্বটা যেন সুন্দরভাবে আমি পালন করতে পারি, দায়িত্বের মাঝে যেন কোনো ধরনের কোনো ভুল ত্রুটি না হয়, এই জন্য আমি সাহাবী নাফে বিভিন্ন এলাকায় এক একজন করে আমি সাহাবীকে ভাগ করে দিয়ে দিয়েছি। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর বললেন, আমার পয়গম্বরের সাহাবী নাফে, তুমি অমুক এলাকার জন্য কাকে নিযুক্ত করেছো বলো। একটা এলাকার নাম ধরে বললেন। এইবার ওই প্রশাসনিক দায়িত্বে থাকা সাহাবী তিনি বলতেছেন, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, ওইখানে আমি যাকে দায়িত্ব দিয়েছি সে হলো আমাদের আজাদ করা গোলাম। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এইবার একটু রাগ করলেন, রাগ করে বললেন, তোমাকে এত কঠিন একটা দায়িত্ব আমি দিলাম, আর তুমি কিনা একটা গোলামকে ওইখানে তুমি দায়িত্ব দিয়ে দিলা প্রশাসনিক দায়িত্ব পালন করবার জন্য। একজন গোলাম কিভাবে সে পারবে প্রশাসনিক দায়িত্ব পালন করতে? এইবার সাহাবী ডাক দিয়ে বলেন, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আপনি আমার কথাটা একটু দিল দিয়ে শুনবেন, মনের কান দিয়ে শুনবেন। এ পর্যন্ত যতগুলা সাহাবীকে আমি দায়িত্ব দিয়ে বিভিন্ন জায়গায় পাঠিয়েছি, তার মধ্যে এই গোলামকে একজনকেই আমি দিয়েছি, একজন গোলামকেই শুধুমাত্র এই দায়িত্বটা দিয়েছি। এর কারণ আছে আমার কাছে। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ডাক দিয়ে বললেন, আমাকে কারণটা বলো। এইবার ওই সাহাবী নাফে বলেন, আমার কাছে তিনটা কারণ আছে, যেই তিনটা কারণে আমার মনে হয়েছে এই সাহাবী এই দায়িত্ব পালন করার সর্বাধিক যোগ্য। বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা যখন জিজ্ঞাসা করলেন কি তার গুণ আমাকে বলো, এক নাম্বার গুণ হলো ইন্নাহু কারিউন লিকিতাবিল্লাহি তাআলা, ওই গোলাম এমন গোলাম যেই গোলাম কোরআনে কারীমটা শুদ্ধভাবে তেলাওয়াত করতে পারে। বলেন সুবহানাল্লাহ। এরপরে ওই গোলামের মধ্যে আরেকটা গুণ রয়েছে, সেই গুণ হলো এই গোলাম সে একজন কাজী, ইনসাফদার বিচারক। সমাজের মাঝে যদি কোনো অন্যায় হয় ওই গোলামটা সবসময় ইনসাফের সাথে বিচার করতে পারে। এই জন্য আমি নাফে ওই সাহাবীকে ওইখানে দায়িত্বের জন্য আমি নিয়োগ করে দিয়েছি। আর একটা গুণ হলো ওই সাহাবীর মাঝে আমি নাফে এমন একটা গুণ দেখতে পেয়েছি যেই গুণটার কারণে আমার মনে হয়েছে তাকে এই দায়িত্বটা দেওয়া যায়। আর সেই দায়িত্বটা হলো, সেই গুণটা হলো ওই সাহাবীর মাঝে খুলুসিয়াত তথা আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয় সবচাইতে বেশি আমার মনে হয়েছে। এইবার আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন বললেন, গোলাম হোক, কালো দাসী হোক, যেই হোক না কেন, যদি তার মাঝে কোরআনের সম্মান, কোরআনওয়ালা যদি হয়ে থাকে, তাহলে সে পৃথিবীর যত বড় দায়িত্বই হোক না কেন, যত কঠিন দায়িত্বই হোক না কেন, সেই দায়িত্বের জন্য ওই কোরআনওয়ালাই সবচাইতে বেশি হকদার। বলেন সুবহানাল্লাহ। পৃথিবীর জমিনে আপনি যেই কাজই করেন না কেন, যদি আপনি কোরআন বহনকারী হন, আপনার ভিতরে যদি কোরআনের মায়া, মমতা, মোহাব্বত, সম্মান থাকে, আল্লাহ পাকের ঘোষণা অনুযায়ী আপনি এই পৃথিবীর মাঝে সবচাইতে সম্মানিত মানুষ। বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, 3 নম্বর পুরস্কারের কথা যদি আমি বলতে যাই, আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই দুনিয়ার জমিনে যেই বান্দাটা কোরআন পড়ে এবং কোরআন পড়ায় সে হলো সবচাইতে সম্মানিত। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর ডাক দিয়া বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, তোমাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ, সর্বোত্তম ওই ব্যক্তি যিনি কিনা নিজে কোরআন মাজিদ শিক্ষা করে এবং অপরকে শিক্ষা দেয়। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার এই পৃথিবীর জমিনে কোরআন কারা শিক্ষা করে শুনে রাখবেন। মাদ্রাসায় যে সমস্ত ছোট বাচ্চারা কোরআন পড়ে, যাদেরকে আমরা এতিম মনে করি,
যাদেরকে আমরা যাকাত খাই বলে মনে করি, যাদেরকে আমরা সমাজের সবচাইতে নিম্নমানের বলে মনে করি, আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের ঘোষণা অনুযায়ী ওই মানুষগুলাই হলো আল্লাহর কাছে সবচাইতে সম্মানিত। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, যদি কোনো বান্দা কোরআনে কারীমের শিক্ষা করে, কোরআনে কারীম যদি কোনো বান্দা তিলাওয়াত করে, যদি কোনো বান্দা কোরআনে কারীমের তিলাওয়াত করতে থাকে, প্রত্যেকটা তিলাওয়াতের কারণে, প্রত্যেকটা হরফের কারণে আমি ওই বান্দাকে 10টা করে নেকি দান করি। আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, পৃথিবীর জমিনে কোনো মানুষ যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআনে কারীম যদি তিলাওয়াত করে, একটা হরফ তিলাওয়াত করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামায় 10টা করে নেকি দান করেন। পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি এটা বলবো না যে আলিফ লাম মিম এটা হলো একটা হরফ, কারণ আলিফ লাম মিম বলার পরে যদি আমি বলি এইটা একটা হরফ, তাহলে আমার উম্মতের নেকি কমে যাবে। পয়গম্বর বলেন, আলিফ লাম মিম, এইখানে আলিফ একটা হরফ, লাম একটা হরফ, মিম একটা হরফ। এই আলিফ লাম মিম বলার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার আমল নামায় 3 10 30টা নেকি লিখে দেয়। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদেরকে নেকি দিতে চান, কিন্তু আমরা নিতে চাই না। আমরা গুনাহগার, গুনাহ করতে করতে আমাদের অন্তরটা বড় কালো হয়ে গেছে, এমন কালো হয়েছে ভালো কাজের প্রতি আমাদের অন্তর যায় না, ভালো কাজের প্রতি আমাদের দিলের আকর্ষণ তৈরি হয় না। কিন্তু যদি সামান্য গুনাহের কোনো মেসেজ থাকে, সেইটার প্রতি আমাদের দিলটা বড় টানে, আমাদের দিল সেই দিকে আকৃষ্ট হয়ে যায়। এজন্যই বলি বন্ধু, কোরআনের মাহফিলে কেবলমাত্র তারাই আসতে পারে যারা সমাজের মাঝে ভালো মানুষ। কথা বলেন ঠিক কিনা? এই সমাজের মাঝে বহুত মানুষ রয়েছে, অত্র জগন্নাথপুর, ঢালিকান্দি, হযরতপুরের ভিতরে মানুষের অভাব নাই, কিন্তু কোরআনের কথা শ্রবণ করার মতো মানুষের বড় অভাব। বন্ধু, যদি এই এলাকার মাঝে একটা গানের কনসার্টের আয়োজন করা হইতো, মানুষ দেওয়ার মতন জায়গা খুঁজে পাওয়া বড় কঠিন হয়ে যাইতো। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করে বলেন, এই মজলিস এমন মজলিস, এই কোরআন এবং হাদিসের মজলিস এমন মজলিস, এইখানে যদি কোনো বান্দা বসে, ওই বান্দা বসার সঙ্গে সঙ্গে আমার রহমতের চাদর দিয়ে আমি ওই বান্দাগুলাকে আবৃত করে নেই। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এ দুনিয়ার জমিনে যখন কোথাও কোরআনের মজলিস হয়, কোরআন শিক্ষার আলোচনা হয়, ওইখানে যখন মানুষগুলা বসে বসে দ্বীনি কথাগুলা শুনতে থাকে, কোরআনের কথাগুলা যখন শুনতে থাকে, আমার ফেরেশতারা একটা একটা করে আমার কাছে এসে অনুমতি চায়, ওগো আল্লাহ, আপনি যদি অনুমতি দেন, ওই দুনিয়ার জমিনে অমুক জায়গায় কোরআনের কথা চলতেছে, হাদিসের কথা চলতেছে, আমরা ওখানে যায় বসতে চাই, আপনার কোরআনের কথা আমরা শ্রবণ করতে চাই, আমরা সেখানে গিয়ে কোরআনের কথাগুলো আমরা শুনতে চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সময় ফেরেশতাদেরকে অনুমতি দিয়ে দেন, যাও যাও যাও, কোরআনের ওই মজলিসের কথাগুলো তোমরা শ্রবণ করো, আমার বান্দারা শ্রবণ করতেছে, তাদের সঙ্গে গিয়ে তোমরা বসে পড়ো, কথাগুলো তোমরা শ্রবণ করতে থাকো। ওই সময় একজন একজন করে ফেরেশতারা আমাদের এই মজলিসের মাঝে চলে আসেন। মজলিসের মাঝে আসার সময় একজন ফেরেশতা আর একজন ফেরেশতাকে বলতে থাকেন, দুনিয়ার অমুক জায়গায়, ওই জগন্নাথপুরের এক জায়গায় কোরআনের কথা চলতেছে, চলো চলো চলো, আল্লাহ পাকের পক্ষ থেকে অনুমতি নেওয়া হয়ে গেছে, ওইখানে আমরা যাব কোরআনের কথা শ্রবণ করত। একজন সাহাবী আসেন বসেন, আর একজন সাহাবী আসেন বসতে থাকেন, এইভাবে বসতে বসতে মজলিসটাকে তারা ভরায় ফেলেন। এরপরে যখন ফেরেশতারা আস্তে আস্তে যখন আর জায়গা থাকে না, বিশ্বাস করেন বন্ধু, একজন ফেরেশতার উপরে আর একজন ফেরেশতা বসতে থাকে, এইভাবে বসতে বসতে ফেরেশতাদের কাতার আসমান পর্যন্ত পৌঁছায়া যায়। এভাবে ফেরেশতারা এই মজলিসটাকে বেষ্টন করে নেয়। ফেরেশতাদের মজলিসে কারা আসতে পারে? যারা নবীওয়ালা, যারা কোরআনওয়ালা, কোরআনকে যারা মহব্বত করে, কেবলমাত্র তারাই এখানে আসতে পারে। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্বনবীর মাধ্যমে বিশ্ববাসীকে জানায় দিলেন, এই কোরআন যারা সম্মান করবে, তারা পৃথিবীর মাঝে সম্মানিত হয়ে যাবে। এই কোরআনের সাথে যেই জিনিসটা লেগে থাকবে সেইটা সম্মানিত হয়ে যাবে। এই কোরআনকে যদি কোনো মানুষ ভালোবেসে চুমু খায়, তার জন্য সে সওয়াব পাবে। ভালোবেসে যদি কেউ কোরআনটাকে ঘরের মাঝে সুন্দর জায়গায় সাজায় রাখে, তাও সওয়াব পাবে।
কোরআন এমন একটা ধর্মগ্রন্থ, যেই ধর্মগ্রন্থটাকে ধরলে সওয়াব, চুমা খাইলে সওয়াব, জীবনের মাঝে নিয়ে আসলে সওয়াব। এই কোরআনকে আপনি যাই করবেন না কেন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমলনামায় সওয়াব দিয়ে দিবেন। আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন যে এই কোরআনকে আল্লাহ পাক রব্বুল আলামিন নাজিল করেছেন বান্দাদেরকে সম্মানিত করবার জন্য। এই কোরআন নাজিল করবার পরে এই কোরআনকে যারা সংগ্রহ করেছে, কোরআনকে যারা হামিল হয়েছে, কোরআনকে যারা নিজেদের বক্ষে ধারণ করেছে, তাদের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিনের ঘোষণাটা তোমরা শুনে নাও। একজন কোরআন বহনকারী মানুষ, একজন হাফিজে কোরআন যখন ইন্তেকাল করবে, ইন্তেকাল করার সঙ্গে সঙ্গে ওই বান্দাকে যখন প্রশ্ন করা হবে মান রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়্যুকা, এরকম তিনটা প্রশ্ন যখন করা হবে কোরআনের মাঝে, ওই কবরের মাঝে এই কোরআন তখন দাঁড়ায়া আপনার প্রশ্নের জবাবগুলোকে সহজ করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এই কোরআনের মাঝে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একটা সূরা নাজিল করলেন, সেই সূরার নাম হলো সূরাতুল মুলক। বাদ এশা প্রত্যেক দিন যদি কেউ কোনো বান্দা এই সূরাতুল মুলক যদি পাঠ করে, হাদিসের মধ্যে এসেছে আল্লাহর পয়গম্বরের ঘোষণা হলো কবরের মাঝে ওই বান্দাকে শাস্তি দেওয়ার জন্য যখন ফেরেশতারা আসবে, সূরাতুল মুলক পাশে দাঁড়ায়া তখন বলবে, ও আল্লাহর ফেরেশতারা তোমরা শোনো, যতক্ষণ পর্যন্ত আমি এইখানে থাকবো ততক্ষণ পর্যন্ত তোমরা এই বান্দাকে কোনো শাস্তি দিতে পারবে না। ফেরেশতারা জিজ্ঞাসা করবে, কেন তুমি এইখানে থাকবা, আমরা কেন তাকে শাস্তি দিতে পারবো না? ওই সময় সে বলবে, আমি হলো সূরাতুল মুলক, আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মাঝে নাজিল করেছিলেন, আমাকে এই বান্দা মুহাব্বত করেছে এবং প্রত্যেক দিন বাদ এশা সে আমার উপর আমল করেছে, এই জন্য তার এই বিপদের দিনে আমি তার পাশে দাঁড়ায় গেলাম। বলেন সুবহানাল্লাহ।